আজকে ভাদোদরা থেকে যখন আমরা গিরের জন্য রওনা দিলাম তখন এরকম রাস্তায় একটা জায়গায় আমাদের লাঞ্চ করানো হলো। এই দেখুন খাটিয়া দাঁড় করানো আছে আর কয়েকটা টেবিলের মধ্যে লাঞ্চ হয়েছে। তো রাস্তার অবস্থা সেরকম দারুণ কিছু নয়, বাসটা এখানে দাঁড়িয়ে আছে আর হোটেল রেস্টুরেন্ট রাস্তার মধ্যে খুব বেশি পাওয়া যায় না। তো আমাকে বলতে বাধ্যই হতে হচ্ছে যে এর থেকে অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো। যে কোনো রাস্তায় যখন ট্যুর করি তখন অন্তত এই পরিস্থিতির সম্মুখীন হয় না যে রাস্তায় বসে খেতে হবে। আর রাস্তাতে যে খাবার খেলাম সেখানেও একই প্রবলেম। আমাদের বাস বেশিরভাগ যে ধাবা আছে সেখানে দাঁড়াতে দেবে না। লোকে ভাবছে যে বাঙালি মানেই ননভেজ খাবে, সুতরাং এদেরকে অ্যালাউ করা যাবে না। তো এই একটা ইস্যু আছে যেখানে আপনাদের বাসকেও হয়তো অনেক সময় অ্যালাউই করবে না ওখানে দাঁড় করানোর জন্য। তো অনেক খুঁজে খাজে একটা ধাবা পাওয়া গেল যেখানে আমরা খেলাম, যেটা আপনাদেরকে দেখালাম সামনেই। আর এই রাস্তায় চলতে চলতে আমার আরেকটা যেটা অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ এখানকার রাস্তা ভালো, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরিজ পরপর আছে, কিন্তু চাষাবাদ খুবই কম। আর যেটা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি যে এখানে লোকেরা তো প্রথম কথা পুরোপুরি ভেজিটেরিয়ান, ননভেজকে এক প্রকার এনাদের অ্যালার্জি আছে বলতে পারেন। আর আমাদের ওখানে যে ধরনের কালচার থেকে আমরা দেখে এসেছি যে রাস্তায় পথে ঘাটে কিছু কিছু স্ট্রিট ফুডস থাকে, কিছু কিছু দোকান থাকে ছোটোখাটো, ইভেন ফুটপাতেও অনেক দোকান থাকে, সেই জিনিসটা ভাদোদরাতে তো দেখতে পাইনি। অন্য কোথাও দেখতে পাবো কিনা আমি জানি না। আগে গুজরাট ট্যুর যেরকম হবে সেরকম দেখবো কি আছে কি নেই। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা যে কলকাতায় যে প্রাণটা আছে সেই প্রাণটা আমি কিন্তু ভাদোদরাতে খুঁজে পাইনি। হয়তো বড় বড় বিল্ডিং আছে, হয়তো বড় বড় অফিস আছে, ফ্যাক্টরি আছে, কিন্তু প্রাণহীন শহর। আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা বলতে বাধ্য হলাম যে এই দিক থেকে ওয়েস্ট বেঙ্গল গুজরাটের থেকে অনেক এগিয়ে। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী আমার ব্লগ কলকাতা কমেন্টেটর নিয়ে আবার আপনাদের সামনে হাজির। তো আমরা আজকে পৌঁছে গেছি গির জঙ্গল লজ। এটা হচ্ছে গির ফরেস্ট এরিয়াতে। তো আমরা শুরু করেছিলাম ভাদোদরা থেকে, প্রায় 11 ঘন্টা দূরে গাড়িতে লেগেছে আমাদের 11 ঘন্টা। তো 11 ঘন্টা প্রায় 440 কিলোমিটার দূরে এই গির ফরেস্ট লজ। তো আমরা চলুন আপনাদেরকে দেখাবো এই গির ফরেস্ট লজটা ঘুরে। এখান থেকে আমরা যাব দামান আর দিউ, ওখান থেকে আমরা আবার ফেরত আসবো এখানে গির ফরেস্ট লজে। আর তার পরের দিন মানে নেক্সট ডে আমরা গির সাফারি করব। তো আপনাদেরকে দেখায় গির ফরেস্ট লজ। তো এইটা হচ্ছে গির জঙ্গল লজ। এখানে ইন্ডিভিজুয়াল বাংলোজও আছে আর রো হাউসেসও আছে। এগুলো হচ্ছে রো হাউস। দেখুন সামনে একটা শিবের কি সুন্দর মূর্তি আছে। আর এটা হচ্ছে গির জঙ্গল লজের রিসেপশন। এই 403 নম্বর বাংলোটা আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে। এরকম ইন্ডিভিজুয়াল বাংলোজও আছে। আর এখানে প্রচুর আমের গাছ, সারি সারি আমের গাছ সাইডে। আর এর সাইডে আমাদের রান্নাঘর অ্যালোকেট করা হয়েছে। এখানেই আমাদের খাবার দাবার সব কিছু তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের রান্নাঘর, এখানেই সব রান্না বান্না হচ্ছে। আর এটা হচ্ছে পেছন দিকটা গির ফরেস্ট লজের। এর পেছন দিকে দেখুন কি সুন্দর বাগান আছে, ফলের বাগান। মানে পেয়ারা গাছ আছে অনেক কটা। আর এই পেয়ারা গাছ থেকে একটা টাটকা পেয়ারা তুলে আমি সুন্দর করে নুন মাখিয়ে খেয়েছি। তো এই হচ্ছে টাটকা টাটকা পেয়ারা ঝুলছে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভালোই হাঁটাচলা করতে পারবেন। এই দেখুন কি সুন্দর একটি পাখি। কলকাতাতে তো এসব দেখতে পাওয়াই যায় না।
সব অর্গানিক ভেজিটেবলস, এবং বোর্ড দেওয়াই আছে অর্গানিক ভেজিটেবলস। একটা বুদ্ধর মূর্তিও আছে এখানে সুন্দর করে সাজানো। তো এখানে আছে একটা সুইমিং পুলও। এই হচ্ছে সুইমিং পুল রিসোর্টের, ছোট সুইমিং পুল কিন্তু বেশ ভালো। এদিকটা বড়দের জন্য আর এদিকটা বেবিদের জন্য। আর এদিকে আছে রেস্টুরেন্ট। গ্রুপে আসার এটাই সুবিধে যে খাবার দাবার রেস্টুরেন্ট সবই থাকে, সব কিছু নিয়েই চলা। আজকে এখানে এলাম আমরা সাফারি করতে, সিংহ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমরা আপনাদের নিয়ে এলাম গির সাফারিতে। এই যে ঠিক আমার পেছনে, এই যে যেখানে আমার আঙুলটা দেখছেন, এখানে দেখুন সিংহর ছবি দেওয়া আছে বা সিংহর বেশ কয়েকটা মূর্তি দেখতে পাবেন। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে এই সাফারিতে আমরা যাদের দেখতে যাচ্ছি তারা হচ্ছে সিংহ। তো চলুন আপনাদের নিয়ে আমরা যাই সিংহ দেখাতে। তো এই হচ্ছে সে গির সাফারির গেট, আর এরকম গাড়ি করেই আমরা সাফারিতে যাব। এখানে লেখাই আছে সিং সদন, মানে সিংহর যে দ্বার বা সিংহর যে বাড়ি, সেটাই এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। अगर नहीं आया तो नहीं मिलेगा। এখান থেকে আমাদের সাফারি শুরু। ছ কিলোমিটারের রাস্তা। बहुत ज़्यादा हमने बदले तो बहुत लगता है। बहुत हो जाए तो हो जाए। ড্রাইভার আমাদের বলে দিয়েছে বেশি আওয়াজ করবেন না। আওয়াজ বেশি হলেই নাকি জন্তু জানোয়ার ভয় পেয়ে চলে যায়। এবার আমরা মেন জঙ্গল এরিয়াতে ঢুকছি। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট লাস্ট 2 দিন ধরে এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যে হয়তো আসতেই পারবো না। সেই কারণে দেখুন এখনো পর্যন্ত মাটি কিন্তু ভিজে, কিন্তু ভাগ্য আমাদের ভালো, আজকে সাফারিতে বেরোবার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থেমেছে, তাই আমরা আসতে পেরেছি। আর এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়ির মধ্যে ছোট গাড়িতে প্রায় 7-8 জন। भेड़िया बोलते हैं ना। নেকড়েকেও দেখতে পেলাম, তাহলে সামনে নেকড়ে। এখানে একটা ছোট উইন্ড মিলও দেখলেন। এই উইন্ড মিলটা কী কাজে লাগে জানি না, কিন্তু এরকম একটা দুটো সামনে থাকলে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়।
एम फरतू फरतू ना रे भाई ড্রাইভাররা কিন্তু নিজেদের মধ্যে এন্টার কথা বলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে শুধু বলে যাচ্ছে না কথা বলা যাবে না, কথা বললেই সিংহ চলে যাবে। લેટર નાખી રાખે ને મોબાઈલમાં ઓર્ડર એટલે ફોન આવે ওটার ছবি তুলে অনেক ছবি સેફ બધા શું કરે সিংহ কিন্তু চলে এসছে, দেখুন গাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে গেছে, এর মানেই সামনে সিংহ আছে। এই দূর থেকে দেখতে পাচ্ছেন, দেখি জুম করে দেখাই আপনাদেরকে। সিংহ কিন্তু প্রায় 60-70 মিটার দূরে আছে, কিন্তু আমি জুম করে দেখাচ্ছি বলে আপনারা কিছুটা কাছাকাছি লাগছে। काना बा আমি অফিসে মাথা চুলকোই বসের অত্যাচারে, সিংহ কার অত্যাচারে মাথা চুলকোচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। এই পয়সা যেটা দিয়ে আমরা সাফারি এসেছি, তাতে এই আওয়াজেই কিন্তু পয়সা উঠে গেছে আমার ভাই। প্রায় সামনাসামনি চলে এসছে, এবার সামনের দিকে একটু মুখটা ফেস করলেই পুরো সামনাসামনি আপনারা দেখতে পাবেন। অপেক্ষায় আছি, হয়তো ভেস করবে, কিন্তু তার মধ্যে পাশে ময়ূরটাকে না দেখতেও থাকতে পারলাম না, তাই দেখালাম। আবার সিংহর দিকে যায়। দে ভাই দে, সামনে দেখা দে, বলতে বলতেই দেখুন সামনে সিংহ। আর সিংহীকে নিয়ে আপনারা ডিল করেন কিনা জানি না, আমার বাড়িতে একখানা সিংহী আছে, সেই জন্য কখন কাকে ডাকতে হবে আর ডাকলেই কথা শুনবে কিনা, এই দেখুন সামনে যেই ডাকলাম সঙ্গে সঙ্গে সিংহ সামনে মুখ করে আমাদের দিকে পোজ দিয়ে দাঁড়ালো। তবে সিংহটার কিন্তু সেরকম জোর নেই শরীরে, দেখুন একটু রোগা, যতটা জোর সিংহর থাকার কথা ততটা নেই, আর একটু বোঝা যাচ্ছে যে এর বয়স হয়েছে। એક નંબર બેઠો ये तो फिल्म ও আরেকটা আছে, এটা কোথায়?
ও হ্যাঁ আরেকটা আছে তাই তো। দুটো সিংহ আছে, কিন্তু আমরা এতক্ষণ একখানা দেখতে পেয়েছিলাম, আর একটাকেও দেখার আশা। দানান বেরোচ্ছে ভেতর থেকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সে সিংহ বেরোলো না, তো আমরা এলাম এবার হরিণ এবং হরিণের পর বাঘের দিকে যাবো। মানে এদের ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেয়। হরিণের পর এবার আমরা এলাম লেপার্ড দেখতে। কেউ বলে চিতা, কেউ বলে লেপার্ড, কেউ বলে বাঘ, যার যা ভাষা সে সেরকম বলে। আমরা যদিও খুব বেশি বুঝি না, আমাদের বলা হয়েছে এরা লেপার্ড, আমরা তাই বলছি এরা লেপার্ড। চিতা আর লেপার্ডের মধ্যে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। আগে ছিল বাঘ মামা দেখে এবার আমরা যাব বাড়ির পথে। আর নেক্সট দিন আপনাদের কাছে যে ব্লগ নিয়ে আসবো সেটা হচ্ছে দিউর ভ্রমণ। তো আমাদের সাথে থাকুন, আপনাদের ভালোবাসা আমাদের সাম্য। কলকাতা কমেন্টেটর দেখতে থাকুন, ধন্যবাদ। মোবাইল